এক সাহাবী দাঁড়ায় বললেন, যার নামটা উক্কাশা, নামটা বড় জটিল, উক্কাশা। উক্কাশা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন ওই 70,000-এর মধ্যে যাতে আমার নামটাও থাকে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি দোয়া করলাম উক্কাশা, তুমিও সেই 70,000-এর ভেতরে আছো। আল্লাহ যাদের কোনো হিসাবই নেবেন না, বিনা হিসাবে প্রথম ধাপে জান্নাত দিয়ে দিবেন। এবার আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, উক্কাশার জন্য দোয়া করছেন, আমি কি পাপ করলাম? আমার জন্য একটু দোয়া করে দেন না, আমার নামটাও যাতে লিস্টে থাকে। নবী বললেন, আর কাজ হবে না, সাবাকাকা বিহা উক্কাশা, ফজিলত আগে উক্কাশা নিয়েছে, সব ওর ভাগে চলে গিয়েছে, সুতরাং আর বইলা লাভ নাই, না হলে তো সবাই সিরিয়াল দেওয়ার চেষ্টা চালাবে। আর তোমরা মেহনত করতে থাকো, আমল করতে থাকো, আমার বিশেষ দোয়া উক্কাশাই পেয়ে গেল। তাহলে নবী বললেন, আগামীকাল ঝান্ডা দিব, যার হাতে তার হাতে বিজয় আসবে। সবাই বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, এই কপাল যাতে আমারই খোলে, নবী যাতে আমারই ভালোবেসে আমার হাতে ঝান্ডা দেয়। ওই দিন চলে গেল, সবাই পেরেশান, কি হবে কি হবে, আল্লাহ কি দোয়া কবুল করবে, নবীর নেক নজর কি তার উপর পড়বে? পরের দিন সকালবেলা নবী হঠাৎ বললেন, আইনা আলী, কি রে আলী কোথায়? আলীকে তো দেখছি না। আলীকে চেনেন না আপনারা? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চতুর্থ খলিফা, আলী কোথায়? তাকে তো দেখছি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুস্থ, তাকে খুঁজতে দেখেই বুঝে ফেলেছে নবী মনে হয় তার হাতেই ঝান্ডা দেবে। কিন্তু আরেকটা শক্তি পেয়েছে, দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, সে অসুস্থ, উঠতেই পারছে না, তাকাতেই পারছে না, চোখে চরম ব্যথা, নিজের তাঁবুতে শুয়ে আছে। এবার আবার মনে মনে ভাবছে, এক নম্বরে সিরিয়াল না পাইলো, এবার মনে হয় পাবো। আলী যেহেতু অসুস্থ, নবী মনে হয় আমাদের কাউরে বেছে নেবে। নবী বললেন, এই মুহূর্তে তাকে ডেকে নিয়ে আসো। আনা হলো, কিন্তু আল্লাহর বান্দা তাকাতেই পারে না, চোখে চরম ব্যথা, চোখে অসুখ হয়েছে তার। আল্লাহ রাসূল তাকে সামনে আনলেন, ফাবাসাকা ফি আইনাই, আল্লাহর নবীজি তার দুই চোখের ভেতরে থুথু লাগিয়ে দিলেন। থুতুর ভেতরে, আমরা দুনিয়াতে যদি আমার থুতু আপনার চোখে লাগাই, ডাক্তার কি বলবে? হায় হায় হায়, চোখের বড় ক্ষতি করে ফেললো। কারণ থুতুর ভেতরে তো জীবাণু থাকেই তো, এখন এই জীবাণু আরেকজনের চোখে চলে গেল, ভাই বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য দেখেন না, করোনার সময় মানুষ গরুর মতো মুখে একটা লাগিয়েছে। আমরা ছোটবেলায় দেখতাম আর কি, গরুর মুখে একটা লাগিয়ে রাখে যাতে কোথাও মুখ টুক দিতে না পারে। ওইটা লাগানোর পর আমি শ্বাস করতে পারি না, আমার বড় কষ্ট হয়। আর আমরা তো করোনার টাইম পুরো জেলেই, আমাদের আর কিসের সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব আর স্যানিটাইজার আর এই সেই। এক রুমের ভেতরে, জেলের ভেতর জেল, তার নাম সেল। ওই ছোট ছোট সেলের ভেতরে গাদাগাদি করে যখন 7 জন রাখতো, ঠিক হয়ে শুয়ে তো ঘুমাতেই পারতাম না। আর দূরত্ব তো পরের আলাপ, একসঙ্গে সবাই মিলে নামাজ পড়বো জায়গায় এটাও হতো না, 2 ধাপে নামাজ পড়তে হতো। তা আপনারা যারা বাইরে ছিলেন, ওই জিনিসটা অনেকের কাছে ঝামেলা লেগেছিল। যদিও আলহামদুলিল্লাহ আমাদের এই মাস্কে সে একটু উপকার করেছে, নারীদের ভেতরে পর্দার হার মনে হয় একটু বাড়িয়েছে। অনেকে নেকাব পড়তে শরম পায়, এটা মৌলবাদী লাগে, হুজুর লাগে, কিন্তু এটাতে তেমন শরম টরম নাই, কারণ ওইটা তো মোল্লাদের পোশাক, কিন্তু এটা তো মোল্লাদের পোশাক না। অনেকের মোল্লা নিয়ে চুলকানি আছে। তো আলহামদুলিল্লাহ, করোনা তোমারে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ। তুমি একটা উপকার করেছো, বাংলাদেশের নারীদের ভেতরে পর্দা বাড়িয়েছো। আরো পর্দা বাড়ে শীতকাল আসলে, তাই না? শীতকাল কিন্তু অনেক বড়, সারা বছর শীত লেগে থাকলে আলহামদুলিল্লাহ ভালোই হতো, পর্দার হারটা বেশি থাকতো। এজন্য শীতরেও ধন্যবাদ জানানো দরকার। আমার মাঝে মাঝে মনে চায় কিয়ামতের দিন নবী মুসার স্পেশাল থ্যাংক ইউ বলবো। বলবেন কেন? ওই যে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত জানেন না? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আচ্ছা, হাদিয়া কম পেলে ভালো না বেশি পেলে ভালো? বলেন না, কম পাইলে ভালো না বেশি পাইলে ভালো? যত বেশি তত ভালো। তা আল্লাহ দিলেন 50 ওয়াক্ত। আমার নবীকে নাখুশ হয়েছিলেন? নবী আরো খুশি হয়েছিলেন। নবীর জন্য তো 500 ওয়াক্তও কিছু না, বাস্তবেই নবীর জন্য 500 ওয়াক্তও কিছু না। নফল নামাজি রাতে এত পড়া পড়তেন, সুবহানাল্লাহ, পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আরে গুনাহ নাই, নিষ্পাপ তিনি, তাও মাফ, তারপরে এত কষ্ট করছেন। নবী বলতেন, আরে মহাব্বত কি করব, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ, আমি আল্লাহ যে আমারে মাফ করেছে এর জন্য কি কৃতজ্ঞশীল বান্দা হব না? তো সেই নবীর জন্য 50 কি 500 তো কিছু না। কিন্তু আমরা যে কোন জাত, কোন ধরনের আইসা, এটা বুঝে একজন কিন্তু সুপারিশ করেছিলেন। তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে গিয়া বলেন আরেকটু কমায় দিতে, আমি আপনার জাতিরে চিনি না, কিন্তু বনি ইসরাইল রে
ইচ্ছা মতো চেনার অভিজ্ঞতা আমার আছে, তো বনি ইসরাইলের সাথে আপনার জাতের মিল থাকতে পারে, আপনি আল্লাহকে একটু রিকোয়েস্ট করেন যাতে কমায় দেয়, না হলে আয়েশার জাত এগুলো পারবে না। আমার নবী একবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমালেন 45, নবী মুসা আবার সুপারিশ করলেন 40, আবার পাঠালেন 35, আবার পাঠালেন 30, আস্তে আস্তে কত 5। এরপরও কিন্তু নবী মুসা আমাদের আইলসামির হার বুঝেছিলেন, তিনি বলেছিলেন রাসূল আর একবার যান। বলেন নাই, কারণ ফজরের সময় এগুলো বোম ফুটলেও ঘুম ভাঙবে না, এইরকম মরার মতো ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ আরেকবার যান, আরেকটু কমায় আনেন। নবী বলেছিলেন না রে ভাই, আর যাইতে পারবো না আমি, কারণ প্রতিবার 10% করে কমেছে, 50 থেকে 5 10%, তো যেই হারে কমেছে এখন যদি আরেকবার যাই 5 করে কমতে কমতে বাকি আছে 5, আরেকবার গেলে তো 0 হয়ে যাবে। তো আল্লাহ আমারে হাদিয়া দিলেন, ওই হাদিয়াটা যদি আমি না নিয়ে যাই কি হলো, আমি আর পারবো না যেতে। আল্লাহ জানিয়ে দিলেন নবী আমি কিন্তু পরিমাণ কমিয়েছি, সওয়াব কিন্তু কমাই নাই, টেনশনের কোনো কারণ নাই। এখন থেকে তোমার উম্মত যদি পড়ে 5 ওয়াক্ত নামাজ, আমি সওয়াব দিব 50 ওয়াক্ত নামাজ। কি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। 50 ওয়াক্ত হলে 1 ঘন্টায় তো 2 ওয়াক্তের বেশি পড়তো, কারণ 24 ঘন্টায় 48 হলে না ডাবল, 50 তো আরো 2 বেশি। তো রাতে কয়বার ঘুম থেকে ওঠা লাগতো খবর আছে? যে অলস আমরা, নামাজ থেকে তো মানুষ বিমুখ হয়ে যেত। আল্লাহর কি দয়া, কি মায়া, নবীর কি রাহমত, কি মাহাব্বত, আর স্পেশাল কৃতজ্ঞতা পাওয়ার যিনি হকদার তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম। তা আমার মনে চায়, জানি না হাসরের ময়দানে মনে থাকবে কিনা, এত বড় উপকার যিনি করে দিলেন তার একটু জাযাকাল্লাহ, একটু ধন্যবাদ দেওয়া দরকার না? তা আমার মনে যদি নাও থাকে, আপনাদের কারো মনে থাকে, ইনশাআল্লাহ নবী মুসার সাথে দেখা হলে এটা বইলা দিয়েন যে আপনি আমাদের অনেক বড় উপকার করে দিয়েছেন, আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চোখের মধ্যে থুতু দিলেন, মনে আছে হাদিসের শব্দ ফাবারা মাকানা, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আলী এমন ভাবে সুস্থ হয়ে গেলেন কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, যেন তার কোনোদিন চোখে কোনো সমস্যাই ছিল না। জায়গার উপর 1-2 মিনিটও লাগে নাই, জায়গার উপর এমন ভাবে সুস্থ হয়ে গেলেন। কি ছিল তার মুখের ভেতরে? আরে আল্লাহ রাসূলের কাছে এক যুবক আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে আমি জিনায় লিপ্ত হয়ে যাব। নবীকে বলবে না তো কারে বলবে? আমরা যেমন দেহের রোগের পরামর্শ নেওয়ার জন্য যাই ডাক্তারের কাছে, রুহেরও তো রোগ হয়, কত ঝামেলা ঢোকে রুহের ভেতরে, কিন্তু আমরা এই লাইনে পরামর্শের ব্যাপারে বড় গাফেল। তো সাহাবীরা দিলের রোগ হলেও নবীর কাছে ছুটে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কিভাবে বাঁচাবো আপনি বলেন। নবী 2 কাজ করলেন, প্রথমে যুক্তি দিয়ে বোঝালেন, কিন্তু আপনারা এটা ভালো করেই জানেন শুধু যুক্তি শুনলেই মাথা থেকে ওই হারাম রিলেশন আর জিনার ভূত নামে। আল্লাহ রাসূল 2টা কাজ করলেন, যুক্তি দিয়ে শেষ না, প্রথমে বুঝালেন। কি বুঝালেন? দেখো কার সাথে জিনা করবা, তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে কোন পরপুরুষ জিনা করুক কোনোদিন পছন্দ করবা? সে বলল ইয়া রাসূলুল্লাহ প্রশ্নই আসে না, আমি আমার আপনজনদের বেলায় কিছুতে এটা মেনে নেব না। নবী বললেন তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বর্তমান বা ভবিষ্যতের স্ত্রী, কারো না কারো বর্তমান বা ভবিষ্যতের মা। তো নিজের জন্য যেটা পছন্দ করো না আরেকজনের জন্য কিভাবে পছন্দ করতে পারো? কিন্তু এরপর আসল কাজটা করলেন, নবী হাতটা নিয়ে তার বুকের ভেতর এভাবে বুলিয়ে দিলেন। নবীর হাত এভাবে বুকের উপর বুলিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! সেই সাহাবী বুরাকালেও বলেন ওই দিন থেকে আমার ভেতর থেকে জিনার আগ্রহ যে বের হয়েছে, আজ পর্যন্ত জিনা তো জিনা, কোন পর নারীর দিকে চোখ তুলে তাকানোর কল্পনা আর মাথায় আসেনি। কি ছিল হাতের ভেতরে? আর এক লোক জিনে ধরা রোগী নিয়ে এসেছে, জিনে ধরে না অনেক সময়, জিনের বদনাম হয়েছে, কাম করে শয়তানে, বদনাম হয়ে গেছে জিনের। বড় আজীব তামাশা, কারণ জিন তো ভালোটারে বলে আর শয়তান মানি হলো দুষ্ট, শয়তান তো দুষ্টটারে বলে। তো ভালোটা তো আর ডিস্টার্ব করে না, ডিস্টার্ব তো দুষ্টটাই করে থাকে। ওই মানুষ যেমন একটা আরেকটার উপর সওয়ার হয়, তারে দমায় রাখার চেষ্টা করে, ওরাও এমন কাজটা করে। তো নবীর কাছে একজনকে আনা হলো, রোগী, এই পাগলামি করে, সেই করে, সেই করে। আল্লাহ রাসূল তার বুকে হাত রেখে বললেন ও খুরুজ আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন বের হয়ে যা, শরীর ছেড়ে বের হয়ে যা। ফাইন্নী আনা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল বলছি। সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। তাহলে হাত স্বাভাবিক ছিল না? হাতের মধ্যেও কি বরকত আল্লাহ ঢেলে দিয়েছিল। এমনকি নবীজি সব বাদ দেন, আপনাদের ধৈর্য ফুরায় যাবে, এমনিও ধৈর্য নাই, তার গরমের ভেতর ধৈর্য তারও কম থাকবে। আল্লাহ রাসূলের পায়ের দিকে যদি চিন্তা করেন, নবীজি একবার উহুদ পাহাড়ের উপর দাঁড়ানো, ভূমিকম্প শুরু হলো। ভূমিকম্প হলে কি হয়? কাঁপে না? তাও আবার পাহাড়ের উপরে, একদম পাহাড়ের চূড়ায়। নবীজির সঙ্গে 3 জন সাহাবী আছে। আল্লাহ রাসূল পা দিয়ে উহুদের উপর একটা আঘাত করলেন, আঘাত করে বললেন উসবুত উহুদ,
উহুদ তুই থেমে যা, উহুদ তুই থেমে যা, তুই জানিস না তোর উপর কে আছে? তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। অথচ কেউ শহীদ না, সবাই জিন্দা, কিন্তু নবী ভবিষ্যৎবাণী করছেন তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। ওই দুই শহীদকে ওমর আর ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। সঙ্গে সঙ্গে নবীর এই কথা আর পায়ের আঘাতের বরকতে পাহাড় থেমে গেল। তো কি দেন নাই আল্লাহ তাকে? পানি শর্ট পড়েছে, নবী আঙ্গুল মোবারক রেখেছেন পেয়ালার ভেতরে। সাহাবী বলেন, আরে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয় সেভাবে দেখেছি নবীর হাতের ভেতর থেকে পানি বের হতে। তো এত বরকত দিয়ে আল্লাহ যারা পাঠিয়েছেন তার শানে যদি গাফলতি করি, এর চাইতে বড় গাফলতি আমাদের কি হতে পারে? তো নবীর শানে কাজ করবেন কয়টা? যা শিরোনাম বলি, ব্যাখ্যা আজকে করা যাবে না। দোষ আমার না, দোষ হলো সময়ের। আচ্ছা, এক নম্বর কারণ হলো, এক নম্বর হক হলো আল্লাহর নবীর উপর ঈমান আনতে হবে সেভাবে যেভাবে ঈমান এনেছেন সাহাবীরা। আল্লাহ বলেন, লোকেরা যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। এক নম্বর কাজ, নবীর ব্যাপারে ঈমান ঠিক আছে কিনা এটা যাচাই করতে হবে। বাড়ায়া দিলেও সমস্যা, কমায়া ফেললেও সমস্যা। বাড়ানোর উদাহরণ কি? কেউ নবীরে সম্মান দিতে দিতে আল্লাহর সমান বানায় ছাড়ে, আছে না? এমন ভণ্ড আছে না? উদাহরণে যাব না, সময় লম্বা হবে। কেউ আবার নবীর শান কমাতে 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 আল্লাহর নবীরে সংকীর্ণ জায়গায় নিয়ে ছাড়ে। কিভাবে? যদি রবিউল আউয়াল মাস আসে তখন আবু লাহাবের মতো ঠিকই খুশি হবে। আবু লাহাব নবীর জন্মে খুশি হয় নাই, এমন খুশি হয়েছে যে দাসী আজাদ করে দিয়েছে। একটা দাসীর দাম কত? বর্তমানে তো বাজারে নাই, থাকলে কয়েক কোটি টাকা হতো, কয়েক কোটি টাকা। একটা উট কিনতে গেলেই তো কত লাগে, আর দাসীর দাম তো সে উটের চাইতেও বেশি ছিল সেখানে। তাহলে একটা দাসী আজাদ করে দিল, কয়েক কোটি টাকা সম্পদ আজাদ করে দিল। কেন? নবীর জন্মে খুশি হয়ে। আপনি কি আজাদ করেছেন আপনার ছেলের জন্মে খুশি হয়ে? বাতিজা বাদ দেন, নিজের ছেলের জন্মে খুশি হয়ে কে কয় টাকা দান করেছেন বলেন না পারলে। তাহলে মহব্বত কিন্তু কম ছিল না। লেকিন একই আবু লাহাব মাত্র 40 বছর পরে, মাত্র 40 বছর পরে নবী যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, সবার আগে যে বেয়াদবি করলো তার নাম। তাহলে 40 বছর আগে সবার আগে খুশি হয়ে কোটি টাকা দান করে দিল, 40 বছর পরে সবার আগে বেয়াদবি করলো। কেন? কারণ আবু লাহাবের বৈশিষ্ট্য। এমনকি এটার প্রেক্ষিতে কিন্তু আজ তো সূরায়ে নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা। তাহলে আবু লাহাবের বৈশিষ্ট্য কি? কোরআন দ্বারা প্রমাণিত হয়। আবু লাহাবের বৈশিষ্ট্য হলো নবীর মিলাদ তথা জন্মে খুশি, নবীর শরীয়ত তথা নবীর আইন কানুন বিধিবিধান এবং আদর্শে নারাজ। আজকেও তো কত মানুষ আবিষ্কার হয়েছে, রবিউল আউয়াল মাস আসলে বলবে নবীর জন্মে আমিও খুশি, তোমাদেরকেও শুভেচ্ছা। কিন্তু তারাই আবার প্রকাশ্যে বলবে আমরা নবীর শরীয়তের আইন মানি না। এখন আর মুখ থেকে কথা আসবে না। নবীর শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন না মানলে বিয়ের সময় কিভাবে বিয়ে করেছেন, শরীয়তের আইন না মানলে বাচ্চা হওয়ার পর ওই বাচ্চার ক্ষেত্রে আপনি কাজগুলো কিভাবে করেছেন, শরীয়তের আইন না মানলে মরার পর জানাজা না পইরা নিয়ে একদম গর্তের মধ্যে ঢুকায় রাখবো, ভালো লাগবে? বলবে না না না, শরীয়তের আইন তো লাগবেই লাগবেই, না হলে ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। তো কোন বাপের বেটা আছে নিজেরা মুসলমান পরিচয় দিয়ে শরীয়তের আইন অস্বীকার করতে পারে? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কখন রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে রাজনীতি করতে গিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা লাগে। ইমানে দুর্বলতা থাকলে মাফ নাই, আমলে দুর্বলতা থাকলে কিন্তু আল্লাহ মাফ করবে। এখানে যারা আছেন কার আমলে দুর্বলতা নাই? আমার আছে, আপনার আছে, কার নাই? আমরা সবাই আমলগত দুর্বল, কিন্তু দিলে ইমান ঠিক আছে। যে গরিব হজে যেতে পারে না সেও বিশ্বাস করে হজ ফরজ, আল্লাহ তৌফিক দিলে একদিন যাবো ইনশাআল্লাহ। এখানে যারা আছে কে জিহাদ করতে পেরেছে? তো প্রত্যেকের দিলে তামান্না আছে আমারও যদি বদর উহুদের মতো পরিস্থিতি তৈরি হয় আমি জান কোরবান করে দেব ইনশাআল্লাহ। এমনকি আজকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো, আমাদের যুবকরা কাফনের কাপড় গায়ে দিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিত। তো এই জজবা তো ভেতরে থাকা লাগবে। তো বাংলাদেশে শরীয়তের আইন নাই, তো কি হয়েছে? একদিন না একদিন তো আসবেই আসবে ইনশাআল্লাহ, কারণ নবীর ওয়াদা আছে। নবী বলেছেন পৃথিবীতে শহর বা গ্রামে এমন একটা ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে না। এই দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। পৃথিবীর কোনো দল না, কোনো নেতা না, আমি আপনি কেউ না। যেই দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেটা হবেই হবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তা আজকে নয় আগামীতে আসবে, কি সমস্যা? লেকিন আমার বিশ্বাসের জায়গা তো ঠিক রাখতে হবে। ইমানে যদি ভেজাল ঢোকে আল্লাহ মাফ করো, ইমানে যদি ভেজাল ঢোকে
তাহলে কিন্তু খবর আছে। এ কারণে সব সময় আল্লাহর হস্তে ইমানদারে হেফাজত করবেন। যে কোনো মাসালা দলের বিরুদ্ধে গেলেও মাথা পেতে মেনে নিবেন। যেমন আমি 2 উদাহরণে দিই, না হলে আবার অনেকে মনে করবে হুজুর কোন এক সাইড টানছে কিনা। না, হুজুর কোন সাইড টানবে না, যেটাই ভুল আছে সেটা নিয়ে বলা হুজুরের ঈমানের দায়িত্ব, না বললে আল্লাহর কাছে পাকড়াও হবে। 2 উদাহরণে দেই। ইসলামে নারী নেতৃত্ব জায়েজ না না জায়েজ? এখন আর মুখ থেকে কথা আসবে না। জায়েজ না না জায়েজ? কারণ টায়ার আর টিউব দিয়ে বুঝলেই বুঝবেন, টায়ার থাকে উপরে, টিউব থাকে ভেতরে। টিউব যদি উপরে আসে গাড়ি খুব ভালো চলবে না। তো নারীকে ইসলাম পুরুষের অধীন করে দিয়েছে কেন? যাতে করে সে সর্বদা হেফাজতে থাকে। কষ্টের কাজ সে করবে না, কিন্তু সব আবার সমানই পাবে। নবী যাবে যেই জান্নাতে, তার স্ত্রীরাও যাবে একই জান্নাতে। অথচ আমার নবীকে কত কষ্ট করতে হয়েছে, তার স্ত্রীরা সেই তুলনায় কি করেছে? লেকিন আল্লাহ কিন্তু জান্নাতে সমান দিয়ে দিবে। এমনকি আমার মতো বীর বাহাদুরকেও নবী বলে দিয়েছেন সবাইকে, তোমার জান্নাত কোথায় জানো? তোমার মায়ের পায়ের নিচে। এমনকি বাপরা কত কষ্ট করেন না? বাপেরা কত কষ্ট করেন। কিন্তু নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার কে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? 4 নম্বরে সিরিয়াল পাইলাম। বা এত কষ্ট, এত পয়সা, এত ঘাম ছড়ানো, তারপর সিরিয়াল পাইতে আমাদের 1-ও নাই, 2-ও নাই, 3-ও নাই, 4-এ। এরপর আমরা কখনো এটা নিয়ে হিংসা করি না, কখনো ঈর্ষা করি না। কেন? আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তা আল্লাহকে নারীকে ঠকিয়েছে? আজকাল ক্ষমতা মানে মনে করা হয়, নেতৃত্ব মানে মনে করা হয় পয়সা, ধান্দা, কামানো। অথচ নেতৃত্ব মানে ছিল বোঝা। নেতৃত্ব মানে ছিল নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা। নেতৃত্ব মানে ছিল ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে অন্যর পেটে খাবার পৌঁছানোর চেষ্টা করা। নেতৃত্ব মানে ছিল যুদ্ধের ময়দানে নিজে সবার সামনে সামনে থাকা। নেতৃত্ব মানে ছিল আরে আটার বস্তা পর্যন্ত গোলামের পিঠে না দিয়ে নিজের পিঠে নিয়ে বুড়ির বাসায় পৌঁছে দেওয়া। নেতৃত্ব মানে ছিল সবাই যখন রাতে ঘুমাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে টহল দিয়ে দিয়ে কে কিভাবে আছে সেটা দেখতে থাকা। নেতৃত্ব মানে ছিল, যেভাবে ওমর বলেছেন, ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মরে আমি ওমরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এভাবে যদি চিন্তা করি, মানুষ তো নেতৃত্ব থেকে ভাগা দরকার ছিল, ভাগা। কারণ কিয়ামতের দিন হক আদায় না করতে পারলে তো খবর আছে। এজন্য ওমর মরার আগে লোকে তাকে বলল, ওমর আপনি তো চলে যাচ্ছেন, ছেলেরে পরবর্তী নেতা ঘোষণা দিয়ে যান, ছেলেটাকে পরবর্তী নেতা ঘোষণা দেন, না হলে তো মারপিট লাগবে। আপনি মরার পর সবাই নেতা হতে চাইলে বিশাল দ্বন্দ্ব হবে। তিনি বললেন, আরে জীবদ্দশায় তোমাদের বোঝা কাঁধে নিয়ে রেখেছি, মরার পর এই বোঝা আমি কাঁধে রাখতে চাই না। আমার ছেলেরা দিলে, ছেলে যদি ঠিকভাবে হক আদায় না করে কিয়ামতের দিন জবাব দিবে কেডা? এজন্য আমার ছেলে নেতা হবে না। আল্লাহরে বললেন, আল্লাহ এত বছর শাসন করলাম, এর বিনিময়ে সওয়াব লাগবে না, আমারে যদি তুমি খেলে জাহান্নামে না ফেলো, আল্লাহ এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে এভাবে চিন্তা করলে ক্ষমতা। এজন্যই তো নবী বলেন, যে চায় তারে দেই না, যে চায় না আমি তাকে দেই। আর এখন দেখেন না, চাইতে গিয়ে আল্লাহ মাফ করুক, মুখ থেকে এমন কথা বের হয়, রোজা পূজা এই সেই উদাহরণে যেতে যাচ্ছি না, এমন কথা বের হয় যেটা কোনো ইমানদারের কথা হতে পারে না। একই কথা অন্য দলের কেউ বললে হয়তো সহ্য হতো না। অনেক সময় দলের কারণে বিষয়টা আবার একটু হালকা মনে হয়, কিন্তু দল বড় না হক বড়? আল্লাহু আকবার বলি না দল বড় বলি? নামাজের মধ্যে আজানের মধ্যে কি বলে? আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার মানে খালি আল্লাহ বড় না, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। তাহলে আল্লাহ বড় না দল বড়? আল্লাহ বড় না দেশ বড়? আল্লাহ বড় না জীবন বড়? আল্লাহ বড় না ফ্যামিলি বড়? আল্লাহু আকবার দিলের মধ্যে বসাবেন। আল্লাহর জন্য প্রয়োজনে সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যাবে না। আল্লাহর জন্য আল্লাহর নবী মক্কা পর্যন্ত ছেড়েছেন, কাবা পর্যন্ত ছেড়েছেন। আরে কিসের দল, কিসের ব্যক্তি? কাবা, যেখানে মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, কাবার দিকে তাকিয়ে থাকাও সওয়াব। সেই কাবা পর্যন্ত ছেড়ে চলে গিয়েছেন। কারণ আল্লাহর তাওহীদকে যদি ধরে রাখতে না পারি, আরে জায়গা দিয়ে কি হবে? প্রয়োজনে চলে যাব এমন দেশে যেখানে অতীতে যাই নাই কখনো, কিন্তু আমার রবের তাওহীদ ঠিক রাখতে হবে। মদিনায় কিন্তু নবী আগে যান নাই, কখনো দাওয়াত নিয়েও যান নাই, লেকিন এবার সেই হিজরতের জন্য আল্লাহ নবী সেখানে চলে গেলেন। তাহলে হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো নবীর শানে আমাদের ঈমান ঠিক আছে কিনা যাচাই করা দরকার নাকি দরকার না? আমি যদি জিজ্ঞেস করি উযু আছে নাকি নাই, কেউ বলবেন আছে, কেউ বলবেন নাই। যারা বলবেন নাই, কিভাবে বুঝলেন নাই? বলবেন হুজুর যেই কারণে উযু ভাঙে এর অমুকটা বা অমুকটা আমার ভেতরে পাওয়া গেছে। যারা বলবে আছে, কিভাবে বুঝলেন আছে? বলবো হুজুর যেই কারণে উযু ভাঙে আলহামদুলিল্লাহ কোনোটা ঘটে নাই আমার ক্ষেত্রে। তাহলে জানলে না বোঝা যায় আমার উযু ঠিক আছে না ঠিক নাই, তো ঈমান আছে না গেছে, বুঝলেন কেমন?
ওই বাচ্চাকালে কালেমা পড়েছেন, বাস অটো 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 মরণ পর্যন্ত থাকবে। নবী তো বলেছেন শেষ জামানায় সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এইটা যদি শেষ জামানা না হয়, শেষ জামানা কবে? শেষ জামানাটা কবে বোঝা না মারে। কিয়ামতের প্রায় সব আলামত প্রকাশিত হয়েছে, বড় বড় কয়েকটা শুধু বাকি আছে। আর ওইগুলো আসা শুরু হলে পরপর একের পর এক এমন ভাবে আসবে, নবী বলেন তাসবিহের দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন একের পর এক গড়িয়ে পড়ে আসতে শুরু করলে এভাবে আসতে থাকবে খুবই অল্প সময়ের ভেতরে। তাহলে ইমানের ব্যাপারে সচেতন হওয়া দরকার নাকি দরকার না? আমি প্রত্যেকের কাছে আশা রাখি, উযু ভাঙার কারণ যেমন শিখেছেন, নামাজ ভাঙার কারণ যেমন শিখেছেন, রোজা ভাঙার কারণ যেমন শিখেছেন, একইভাবে আল্লাহর হস্তে ইমান ভাঙার কারণ সবাই শিখবেন। রাজি আছেন? অন্তত অন্তত প্রসিদ্ধ যে সমস্যাগুলো আছে, বহুত কথা এমন যেগুলো বললে ইমান থাকে না, বহু কাজ এমন যেগুলো করলে ইমান থাকে না, বহু বিশ্বাস এমন যেগুলো করলে ইমান থাকে না। যেমন বাংলাদেশের একটা কুফরি সংবিধান এখনো আছে, জানেন কিনা আপনারা? লেখা আছে সকল ক্ষমতার উৎস, জানেন না? সকল ক্ষমতার উৎস এই অধিকারের ভিত্তিতেই তো বেশ্যাখানা খুলে রেখেছে, এই অধিকারের ভিত্তিতেই তো মদের বারের লাইসেন্স দিয়েছে, এই অধিকারের ভিত্তিতেই তো ভাস্কর্য দিয়ে দেশ ভরে ফেলেছে, এই অধিকারের ভিত্তিতেই তো সুদ 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 দিয়ে পুরো দেশের অর্থনীতিকে সাজিয়েছে। অথচ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। আর কেউ যদি ওই বাক্যটার উপর ঈমান রাখে, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ফেনা তুলে ফেললেও কাজ হবে তো, তাই না? অনেক মুরব্বী দেখবেন মাঝে মাঝে গ্রামে চায়ের দোকানে বসে আছে, হাতে তসবিহ, মাশাআল্লাহ সুন্দর তসবিহ টিপছে, অথচ চোখ হলো টিভিতে, টিভির মধ্যে উড়াধুরা নাচ চলছে। কি দেখেন নাই? এমন দেখেন নাই? তসবিহ টিপা টিপা একদম চালচালাইয়া জান্নাতে চলে যাবে, তাই না? ইম্পসিবল। আরে তোমার তসবিহের কোনো দামই থাকবে না, উপরন্তু তসবিহের অবমাননা হচ্ছে, অবমাননা। যদি সেন্স ঠিক থাকে আর ইচ্ছাকৃত ভাবে করো, তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এই যে আন্দোলন হলো জোরে আন্দোলন, ঢাকা শহরে এখনো গেলে দেখবেন অনেক দেয়ালে লেখা আছে আমরা না, মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা মানে তো আমরা, তাই না? বিধাতা মানে স্রষ্টা, প্রভু, প্রতিপালক, মত মানে তার অনুরূপ, নির্ভয় মানে ভয় ডরহীন। তাহলে অর্থ কি হচ্ছে? আল্লাহর যেমন ভয় নাই, আল্লাহর কি ভয় আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর যেমন ভয় নেই, আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা আল্লাহর মতো ভয় নাই আমাদের। তুলনা দিল কার সাথে? নবীরই যদি কেউ আল্লাহর সাথে তুলনা দেয়, ঈমান থাকে। আরে ভাই কত আন্দোলন করেছো, কত! ওই বদরের সাহাবীদেরও কেউ যদি আল্লাহর সাথে তুলনা দেয় কোন একটা গুণের ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে বেঈমান। তো এই বাক্যটা কেউ যদি জেনে বুঝে লেখে, জেনে বুঝে বলে, এটা দিয়ে এখন গানও নাকি বানিয়েছে। আমার শোনার তৌফিক হয় নাই, কিন্তু অনেকজন শুনিয়েছে যে হুজুর এটা এখন আর দেয়ালের বাক্যে নাই, এটা দিয়ে গানও তৈরি করেছে। তাহলে গান যারা গাবে, যারা শুনে মজা নেবে, প্রত্যেকের ইমানের কি হালত হবে চিন্তা করেন। মানুষ নাকি আল্লাহর মতো হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইমান রক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। শেষ জামানা ইমান এমনি কচুপাতার পানির মতো হয়ে গেছে। তো নবীর শানে আল্লাহর ওয়াস্তে এক নাম্বার কাজটা সবাই করেন, সেটা হলো ইমানটা ঠিক আছে কিনা যাচাই করার চেষ্টা করেন। ডাক্তারের কাছে গিয়ে যেমন ফুল বডি চেক আপ দেই, বিশেষজ্ঞ আলেমদের কাছে এসে নিজের ইমানটারে চেক আপ দেন যে হুজুর ঠিক আছে নবীর ব্যাপারে ইমান, নাকি আমার ভেতরে কোনো ভুল আছে, ধরায় দেন। প্রথমে চেক আপ করান, এরপর মেশিন নিজেই কেনেন, মানে এই পরিমাণ জ্ঞান অর্জন করেন যেটা দিয়ে নিজে ডায়াবেটিস জানলে সকালে পরীক্ষা করেন, ইমানটা ঠিক আছে কিনা এটাও যদি পরীক্ষা করে নিতে পারেন। রাজি আছেন? যে যে দলের হন, যে যে মতের হন, এটা দল মতের ঊর্ধ্বের কথা। ইমানের ব্যাপারে সেনসিটিভ হতে, সচেতন হতে রাজি আছেন? মনে রাখবেন, ঈমান সবার আগে নাকি সবার পরে? ঈমান সবার আগে। ঈমান না থাকলে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলে কি হবে? নামাজ কাদিয়ানীরা পড়ে না, প্রার্থনা হিন্দুরাও করে না, তো কি হয়েছে? হয়েছেটা কি? ঈমান যদি না থাকে শুধু 0 0 0, কোনো লাভ নাই। আর ঈমান হলো সংখ্যা, একও যদি থাকে, একও সঙ্গে 0 আসলে 10, আরেকটা আসলে 100, আরেকটা আসলে 1000। আমল যত বাড়বে, ঈমান থাকলে আর বড় দাম হবে। আর ঈমানটা, সংখ্যাটা সরায় নিলে, 0-র বস্তা নিয়ে দোকানে গিয়ে আব্বা ডাকলেও দোকানদার একটা ললিপপও দিবে না হাতে। মনে থাকবে? তাহলে নবীর শানে এক নম্বর কাজ। 2 নম্বর কাজ, নবীর সম্মান করতে হবে। সবচাইতে বড় সম্মান, সব আলাপ বাদ দেন, নবীর নাম শুনলে দুরূদ পড়বেন।
পারবেন না? নবীর নাম শুনলে দুরূদ পড়বেন, চেষ্টা করেন প্রতিদিন যাতে অন্তত 200 বার দুরূদ শরীফ নবীর শানে আপনার পড়া হয়। এটা নবীর হক। নবী কি করেন আপনার জন্য বলেন? পাথর খাওয়া থেকে শুরু করে করেন নাই কি আপনার জন্য? নবীর কোরবানের বরকতেই তো আপনি পেলেন। আরে আজকে আপনি দেখেন 7 বছরের বাচ্চাও হাফেজ হয়, অথচ এই কোরআনটা নাজিল হতো নবীর উপর 23 বছর লেগেছে। শীতের দিনেও কোরআন আসা শুরু হলে আল্লাহ নবী ঘামতে থাকতেন, ঘাম বের হতো, এমনকি কখনো চেহারা লাল হয়ে যেত। উটের পিঠে থাকলে উট পর্যন্ত লোড নিতে পারতো না, মাটিতে বসে যেতে বাধ্য হতো। কারণ উরুর উপর মাথা রেখে শোয়া থাকলে তার কাছে মনে হতো একটা পাহাড় রাখা হয়েছে সেখানে। এত কষ্ট হয়েছে ওহী আসতে, কখনো 1 আয়াত 2 আয়াত 3 আয়াত এভাবে একটু 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 করে 23টা বছর ধরে নাজিল হয়েছে। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন হুজুর আমার 7 বছরের বাচ্চা 30 পারা ঢুকায় ফেলে কোরআন ভেতরে 1 মাসে 2 মাসে 3 মাসে, নবীর 23 বছর লাগলো কোন কারণে? সহজে বোঝেন, চাঁদেরও আলো আছে, সূর্যেরও আলো আছে। মূলত চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই। চাঁদের আলোটা কার আলো? সূর্যের কিন্তু আলো। কিন্তু সূর্যের দিকে কয় মিনিট তাকিয়ে থাকতে পারবেন? পাকুন্দিয়ার লোকেরা 10-20 মিনিট পারার কথা। কয় মিনিট পারবেন? বলবেন 1 মিনিট, আধা মিনিট। আধা মিনিট দূরের কথা, 5 সেকেন্ডও তো পারবো না, চোখ ধরে যাবে। লেকিন চাঁদের দিকে বলবেন 5 মিনিট কি 5 ঘন্টা তাকায়া থাকলেও সমস্যা নাই। যত তাকাবো ভেতরে কবিতা আসবে, যত তাকাবো ভেতরে প্রেম জাগবে, যত তাকাবো মনের কষ্ট দূর হবে, যত তাকাবো আজকে দিনটা সুন্দরই কাটবে। চাঁদের দিকে তাকালে কিন্তু খারাপ লাগে না, অথচ আলোটা এসেছে কোত্থেকে? সূর্যেরই থেকে। তাহলে পার্থক্য কোথায়? ওইটা বুঝলে এটাও বুঝবেন। আল্লাহর কোরআন এত শক্তিশালী, এত শক্তিশালী। যদি আমার আপনি দূরের কথা, আল্লাহ বলেন পাহাড়ের উপর দিতাম, পাহাড়ের উপর। ওই বাংলাদেশের মাটির পাহাড় না, আমাদের সিলেটের ছোট ছোট টিলা পাহাড় না, বরং আরবের সেই পাথুরে পাহাড়। আল্লাহ বলেন এই পাহাড়ের উপরও যদি কোরআন দিতাম, হে নবী তুমি দেখতা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, মাটির সাথে মিশে গেছে। সূরা হাশরের শেষে পাবেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আসমান যেটা লোড নিতে পারে না, জমিন যেটা লোড নিতে পারে না, পাহাড় যেটা লোড নিতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক সেটা লোড ঠিকই নিতে পেরেছে। তিনি চাঁদ হয়েছেন, এজন্য কোরআনে তাকে সিরাজাম মুনিরা বলা হয়েছে। সিরাজাম মুনিরের একটা তাফসীর এটা যে সিরাজ অর্থ হলো চাঁদ, আর মুনির মানে আলো বিতরণকারী। আমার নবী চাঁদ হয়ে সেই রবের আলো গ্রহণ করেছেন নিজের ভেতরে, এরপর মুনির মানে আলো বিতরণকারী হয়ে সেই আলোকে ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে। এজন্য কোরআন পড়লেও মজা লাগে, দেখলেও মজা লাগে, ঘন্টার পর ঘন্টা শুনলেও মজা লাগে। সূরা ফাতিহা কয়বার শুনেছেন জীবনে? একটা গানের অর্ধেক পরিমাণ শুনলেও দেখবেন বিরক্ত লাগে। আজকে যে গান ট্রেন্ডিং এ 2 বছর পরে এটার নামও মানুষ স্মরণ করতে চায় না, আবার অনেক পুরনো হয়ে গেলে ক্লাসিক বলে কয়দিন মার্কেটে চলে, এরপর আবার পাবলিক খায় না। কিন্তু সূরা ফাতিহা শুনতে 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 বুড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ, মজা তার মেটে না। আর বাংলাদেশে কি নামাজ হয়? ওই সৌদি আরব গিয়ে দেখেন না, মক্কা মদিনা তারাবিতে দাঁড়ালে কোন দিকে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা চলে গেছে। এরপরও আমার ব্যক্তিগতভাবে অনুভূতি হয়, আপনাদেরও হবে ইনশাআল্লাহ, আল্লাহ নামাজটা তাড়াতাড়ি শেষ করলো কেন? আল্লাহ আরেকটু যদি লম্বা করতো আরো মজা লাগতো। বিশেষ করে এখন ওই করোনার অজুহাতে 20 রাকাতে 10 রাকাতে নিয়ে এসেছে। 8ও না, 8 হলে আবার একদল হয়, 20 হলে আবার আরেক দল হয়, মাঝামাঝি 10-এ থামিয়ে দিয়েছে। কেন? করোনায় সব অর্ধেক, নামাজটা অর্ধেক। এখন করোনা চলে গেছে কিন্তু আইলসামি আর দূর হয় নাই, 10-এ রেখে দিয়েছে। গত রমজানেও হাসিনার সময় তার যেতেই পারতাম না দেশের বাইরে, তো গত রমজানে প্রথমবারের মতো আল্লাহ যাওয়ার তৌফিক দিলেন। তো এখন গিয়ে আমার শুধু এটাই মনে হচ্ছিল, আল্লাহ কবে ওদের মাথার তাপটা ঠিক হবে, আবার ওরা 20 রাকাত কায়েম করবে। কারণ 20 কেন, যদি 40ও বানায় সমস্যার কিছু নাই, দিলের মধ্যে মজার মজার মজাই লাগতে থাকবে। তাহলে কোরআনে মজা আছে নাকি নাই? গানের চাইতে কম না বেশি? গজলের চাইতে কম না বেশি? সবকিছুর চাইতে বেশি, সবকিছু। কত মানুষ এমন কোরআন শুনে মুসলমান হলো। ওমর কিভাবে মুসলমান হয়েছে, মুসাব বিন উমাইরের দাওয়াতে মদিনার নেতারা কিভাবে মুসলমান হয়েছে, কোনো ওয়াজ লাগে নাই, খালি কোরআন শুনে আলহামদুলিল্লাহ হৃদয়ের বদ্ধ তালা খুলে গিয়েছে। এজন্যই এখন কোরআনের মাহফিলেও অনেকের গুন্ডামি চলে, কারণ জানে কোরআন হলো এমন নূর, এর পুরো আলো যদি জাতির সামনে চলেই আসে আর অন্ধকার টিকবে না। এজন্য মাহফিলকে দমানোর জন্য বিগত ফ্যাসিস্ট আমলে যেই পরিমাণ টর্চারে আমাদের উপর হয়েছে, আমাদের দ্বিতীয় কোন শ্রেণীর আলেমের উপর হয়েছে পারলে বলেন আমাকে? এই মাঠে ময়দানে এমন ভাবে গুন্ডামি ছড়িয়ে দিয়েছে, এখনো চলছে, এখনো চলছে। আগের চাইতে হয়তো একটু কমেছে, লোক হয়তো পরিবর্তন হয়েছে, তো কারো ভেতরে যদি তেরা থাকে এটা সোজা হবে কিভাবে? ভেতর তেরা থাকলে সোজা হবে কিভাবে?
আর সোজা হবে যেদিন আমার আল্লাহর পাকরয়ের মুখে পড়বে। তো সুতরাং নবীর শান 1 নম্বর হক হলো ঈমান, 2 নম্বর হক সম্মান। সম্মান আর কিছু না পারলেও দুরূদটা পারবেন তো ইনশাআল্লাহ, এতটুকু সম্মান পারবেন তো ইনশাআল্লাহ। আর দুরূদ বেশি পড়লে আল্লাহ যাওয়ারও তৌফিক দিয়ে দিবেন, স্বপ্নযোগে নবীকে দেখারও তৌফিক দিবেন, কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভেরও তৌফিক দিবেন। তাহলে হক কয়টা গেল? 2টা। বাকি রইল কয়টা? 2টা। সেটা বাকি থাকবে আপাতত। বাকির নাম ফাঁকিও হতে পারে, অথবা আল্লাহ যদি কখনো আবার দেখা করা আর আপনারও স্মরণ করায় দেন, আলোচনা হলেও হতে পারে। এত রাত পর্যন্ত আটকে রেখে আসলে খুব বেশি কষ্ট দেওয়া উচিত না। লেখা আছে 10:30, ইতিমধ্যে মনে হয় বেজে গেছে 12:30, তাই না? মাশাআল্লাহ। মানে মাহফিল শুরু হয়েছিল 27 তারিখ, 28 তারিখ হয়ে গেছে। 2 দিন ব্যাপী মাহফিল, ওয়াজ হুজুর 2 দিন ওয়াজ করে ফেলেছে। 27 তারিখ শুরু করে 28 তারিখ পর্যন্ত চালিয়েছে। তাহলে যেই 2টা নিয়ে আলোচনা করলাম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ব্যক্তিগতভাবে আমি আমাকেও বলছি, আর আমরা যারা শুনছি, আল্লাহ সবাইকে এই 2টার যাতে আমলে আনার তৌফিক দান করে। তো নিয়ত করেন প্রতিদিন কিছু সময় হলেও নবীর শানে দুরূদ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে দোয়া করেন না, দোয়া কোন দোয়া নবীর শানে দুরূদ পড়া ছাড়া করবেন না। হাদিসে আছে দুরূদ না পড়লে দোয়া আটকে যায় আসমান জমিনের মাঝে। যদি চান দোয়া কবুল হোক, দুরূদ লাগবেই লাগবে। এজন্য জানাজার নামাজেও কি পড়ি? আছে না দুরূদ? আছে না? নামাজের মধ্যেও দুরূদ, এমন ফরজ নামাজের মধ্যেও আমরা বৈঠকে দুরূদ পড়ি না? দোয়ায়ে মাসুরা পড়ে দুরূদ আগে, কারণ দুরূদ না পড়লে দোয়া যাবে না আল্লাহ পর্যন্ত। এজন্য আল্লাহর শানে প্রশংসা, নবীর শানে দুরূদ, এটাকে অবধারিত করে নেন নিজের জন্য। মসজিদে ঢুকবেন, ওই ডাইরেক্ট আল্লাহুম্মা ইফতাহলি পড়েন না, ডাইরেক্ট দোয়া করেন না। কি বলবেন? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিলাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীর শানে দুরূদ পড়লাম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বের হবেন, বেশ একই আচরণ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যত নেতা আছেন এখানে, যত রাজনৈতিক দলের নেতা আছেন, মাইক হাতে নিয়ে ঠুস করে কথা শুরু করবেন না। একটু আল্লাহর প্রশংসা করবেন, একটু নবীর শানে দুরূদ পড়বেন। আরবি যদি নাও পারেন বাংলায় পড়বেন, বাংলায় বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদের উপর। পারবেন তো? পারবেন তো? নাকি ডাইরেক্ট কথা শুরু করে দিবেন? আল্লাহর নাম ছাড়া শুরু হলে বরকত পাবেন না, নবীর শানে দুরূদ পড়া ছাড়া শুরু হলে কবুল হবে না। এজন্য এটাকে অনিবার্য করে নেন, বেশি থেকে বেশি নবীর শানে দুরূদ পড়বো ইনশাআল্লাহ। লম্বাটা পড়তে কষ্ট হলে ছোট করেই পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়ে গেল দুরূদ। এর চাইতে ছোট কি হয়? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি।